আর এবার এসএসসির খবরের দিকে নজর রাখবো। এসএসসি নিয়োগে চিহ্নিত আরো 269 অযোগ্য। নথি যাচাই প্রক্রিয়া চলাকালীন চিহ্নিত এবার অযোগ্যরা। ইতিমধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দাগি 269। ভবিষ্যতে আরো অযোগ্য চিহ্নিত হলে পদক্ষেপ, এমনটাই বলা হচ্ছে কিন্তু এসএসসির তরফে। আরো বিস্তারিত জানাবেন এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মন্ডল। শুভঙ্কর, দেখো, ইতিমধ্যে এসএসসির তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে গতকাল সন্ধ্যের দিকে, এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 269 জন অযোগ্য যারা 2025 সালের একাদশ দ্বাদশ নিয়োগ প্রক্রিয়াতে তারা পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিলেন, পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু নথি যাচাই প্রক্রিয়াতে তারা আটকে যায় এবং তাদের কাগজপত্র যাচাই করে এসএসসি কিন্তু তাদেরকে দাগি বা অযোগ্য বলে প্রমাণ পেয়েছে এবং তাদেরকে সঙ্গে সঙ্গে তাদের ইন্টারভিউ যে তালিকা তৈরি হয়েছিল সেখান থেকে তাদের বাদ দেওয়া হয়। এবং বিজ্ঞপ্তিতে এসএসসি আরো জানিয়েছে, যদি এরকম আর কেউ থেকে থাকে, যদি কারোর কাছে এরকম কোনো তথ্য থাকে, সেই তথ্য কিন্তু এসএসসি কে দিলে এসএসসি সেই তথ্য যাচাই করে যদি তার প্রমাণ বা সত্যতা পায়, ওই অযোগ্য বা দাগি প্রার্থীকে সঙ্গে সঙ্গে বাদ দেওয়া হবে বলে এসএসসি তরফ থেকে জানা হয়েছে। সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছিল, অযোগ্যরা সুযোগ পেয়েছেন, সেই মামলা সংক্রান্ত বিষয়ে মূলত এসএসসি কে সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল বা শীর্ষ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে কোনো অযোগ্য রয়েছে কিনা তালিকাতে সেটি যাচাই করে দেখতে, এবং নথি যাচাইয়ের প্রক্রিয়াতেই কিন্তু মূলত 269 জনের নাম এসএসসি পায়, যাদেরকে ইতিমধ্যেই প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ শুভঙ্কর। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মতো।